সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। যে কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা গোলসাহারি আমরা সবাই পড়েছি, গাড়ি চালাই বক্সবদল সঙ্গে যায় ভাগ্নে মদন। তো আজকে সেই গরুর গাড়ি যেটা হারিয়ে যাওয়া গ্রামগঞ্জে একটা টাইম ছিল। আমরা মানুষের সভ্যতার যে প্রথম শুরু থেকেই আমরা দেখেছি পশুকে টানা যে গরুর গাড়ি। এই যে চারিদিকে আধুনিক যন্ত্রপাতির যে এত রমরমা বাজার, সেক্ষেত্রে সেই গরুর গাড়িটা আজ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। তো আমরা দেখাবো সেই গরুর গাড়ি। আজও কিছু 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 গ্রামে কয়েকটি মাত্র হাতে গোনা গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি লাভপুরের ইন্দাস গ্রাম, বীরভূমের একটা বড় গ্রাম, 25 পাড়া গ্রাম। এই 25 পাড়া গ্রামে একটা টাইম ছিল প্রত্যেকটা পাড়ায় 10টা 12টা করে গরুর গাড়ি থাকতো। এখন হাতে গুনে এই 25টা পাড়া থেকে মাত্র 4 থেকে 5টা আমি গরুর গাড়ির সন্ধান পেয়েছি। তো সেই একটা গরুর গাড়ি আমার পাশেই আছে, দেখাবো। এটা হচ্ছে পুরো গরুর টানা গাড়ি। তোমার নাম কি? আমার জ্যোতি দাস। গাড়িটি কার? গাড়িটা আমার। তোমার গাড়ি? হ্যাঁ। জ্যোতি দাস ইন্দাসের জ্যোতি দাস এর কাছে এসেছি। গাড়িটা জ্যোতি দাসেরই গাড়ি। তো আমি আধুনিক যে ছেলেমেয়েরা উঠছে এখনকার দিনে, তারা হয়তো আগামী 5 বছর পর এই গরুর গাড়ি নামে একটা কি গাড়ি ছিল, বাহন ছিল, যানবাহন, সেটা হয়তো তারা ভুলতে বসেছে। তো প্রথমেই বললাম যে 25 পাড়া গ্রামে আমি মাত্র 5টাই গরুর গাড়ির সন্ধান পেয়েছি। তো সেই একটা গরুর গাড়ি জ্যোতি দাসের গাড়িতে আমি দেখাবো। একটা মোটর সাইকেলের পার্টস থাকে, যে কোনো গাড়ির একটা পার্টস থাকে। তো গরুর গাড়ির কিছু পার্টস আছে যেগুলো আমারও জানার ইচ্ছা আছে, আমি জেনে নেবো জ্যোতির কাছে যে এই গাড়ির যে পার্টস গুলো আছে তুমি একটু একটু করে দর্শকদের দেখাও। প্রথমে প্রথমে ভেতরে লিগে ভাড়াতে কাঠের চক, এটা কি ভেতরে লোহার চক, লোহার লিগে আছে, তার চক, তারপর চাকা। চাকা তো ঠিক আছে, চাকা একটা টাইম কাঠের ছিল। হ্ঁ, কাঠের ছিল। তো এখন হচ্ছে কি লোহার? এখন লোহার। এবার পাশে পুটকুলি। কোনটা? ওই যে ওই ছোটটা, এটা? হ্যাঁ, ওটা চাকাটা পুটকুলি। বেশ, ঠিক আছে। হ্যাঁ, এবং এইটা কুমড়ো বলতে গাড়ি তুমি একটু নেমেছো? হ্যাঁ, এটা গাড়ি কুমড়ো, মানে মানে কাঠের যে অংশটা, হ্যাঁ, এটা কুমড়ো। এর কুমড়োর উপরে এইটা ফর পুরো লম্বা ফর। এবারে পাতা আছে, ডাব আছে। এটা কি বলছে? এটা ডাব। বেশ, বাকিগুলো? এবং সামনে জোন আছে। জোন মানে টানবে, মশে ধরে টানবে। এটা জোন, মানে এখানে আর ওখানে গরু বা মোষ লেগে থাকবে। হ্যাঁ, এইটা বেশ, এটা জোন। আর কিছু আছে? এই ফুটো, এই যে গর্ত আছে। হ্যাঁ, ওটা সলি দেওয়া হয়। হ্যাঁ, গাড়ি সলি দেওয়া হয়। আর কিছু পাশে এই যে মোড়ার টান দেওয়া, গাড়ি এই মোড়ার টান, এটা মোড়ার টান দেওয়া আছে। এইটা মোড়ার টান, মানে মোড়ার টান কিসের জন্য টান দিছো? এই টানটা গাড়ি বেরিয়ে যাবে না, নড়ে যাবে না। না, টানটা ধরে থাকবে, টানার জন্য আর কি। সেই জন্য না, সমান ধরে থাকবে আর কি। আচ্ছা, একটা সময় এই গাড়িতে করে মানুষ যাতায়াত করতো। হ্যাঁ। তো তোমরা কি মানুষ বয়স গাড়িতে করে? হ্যাঁ, বয়স আমরা। মানে তখন কি ছাউনি কিছু ছিল? হ্যাঁ, তখন টপ্পর ছিল। মানে একটা টাইম মানে এই গাড়িতে করে মানুষ যাতায়াত করতো। তখন বিয়ে হইতো। বিয়ে দিলে হতো। বিয়ে বাড়ি যাতায়াত, কোন যাত্রী বড় দিত। মানে গরুর গাড়িতে করে একটা সময় বলছে কিনা বিয়ে বাড়ি যে কোন যাত্রী বরযাত্রী যে গাড়ি ভাড়া করছি তো, এবং বলছে কি গরুর গাড়িতে করে বর কনে এইভাবে একটা টাইম যাওয়া আসা করতো, মানে গরুর গাড়ি ভাড়া করতো। হ্যাঁ, গাড়ি ছিল না, গরু গাড়ির মোষের গাড়ির উপরে নির্ভর ছিল তখন মানুষের। শুনে না দর্শক বন্ধু, যে গরুর গাড়ি এখনো। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছি যে এখন তো ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম ভটভটি এই ধরনের জমির ধান বাড়িতে নিয়ে আসার জন্য প্রচুর গাড়ি বেরিয়েছে। তো এখনো পর্যন্ত গরুর গাড়ি কেন তুমি রেখে দিয়েছো? আমি রেখে দিয়েছি আমার নিজের, মানে কষ্টের জন্য, মানে নিজের আরামের জন্য। নিজের জমি ফসল? হ্যাঁ, আমি যেমন আলু লাগাবো, পেঁয়াজ লাগাবো, সরিষা লাগাবো, ধরলাম সেটা ট্রাক্টর ঝাম করে একটা মাছ ভুঙে হবে না, সেটা আমার নিজের থাকলে আমি লাগাতে পারবো আলু, পেঁয়াজ। এখনো পর্যন্ত গাড়িটা রেখে দিয়েছে যত্নে এবং চালু গাড়ি। তো কি বলছে জ্যোতি না, মাঠে যে নিজের যে জমিগুলো আছে সেই জমির ফসল তুলে আনার জন্য ট্রাক্টর ভাড়া করতে গেলে পয়সা লাগবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিজের গাড়ি থাকলে অনায়াসেই সে বাড়িতে ফসলগুলো তুলতে পারবে এবং লাগাতেও সুবিধা হবে নিজের। হ্যাঁ, এবং গরু শুধু গাড়ি টানছে তা নয়, গরু ফসল যে লাগানো, যে আখ, পেঁয়াজ, সরষে। বাবা, আপনার নাম কি?
আমার নাম বাদেন্দ্র দাস। আপনি কতদিন ধরে মানে কত বছর ধরে গরুর গাড়ি অনেক দিন থেকে করছি আমি। তাই? আমার বাচ্চা থেকে, তাই? হ্যাঁ বাচ্চা থেকে করছি। ভালো হলো, ধন্যবাদ।